নারদ মুনি গিয়েছে ব্রহ্মার কাছে, বাবা এক সদবামা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে তার কি পরিণাম হয় আর ভগবানের নামের মহিমা কি? ব্রহ্মা বলছে আমার জানা নেই, জানবে বৈষ্ণবের শিরোমণি কে না ভোলানাথ। ও মায়েরা, মহাদেব, মহাদেবকে চেনেন তো? কোন মহাদেব? ওই তো সহাদেবের ভাই মহাদেব। আমার সহাদেবের ভাইয়ের কথা বলেছি। হ্যাঁ রে বাবা। তাহলে কোন ভোলানাথ কোন মহাদেব? শিব শঙ্কর, তাই না? ভোলানাথ। আচ্ছা বলুন তো বাবা থাকে কোথায়? শুধু কৈলাসে থাকে? কৈলাসে থাকে না, হ্যাঁ শ্মশানে থাকে, তাই না? তাই চলো ভোলানাথের কাছে চলেছে কে? ব্রহ্মা আর নারদ প্রশ্নের উত্তর জানার জন্য। বাবা কোথায় থাকে? বাবা ঘুরে বেড়ায়। আচ্ছা বাবা তো ঘুরে বেড়ায়, বাবার বাহন কি? বাবার বাহন নাকি টোটো? কি? ষাঁড়। মায়েরা বলে ঢেঁকি, অনেকে বলে ঢেঁকি। বাবার বাহন হলো ষাঁড়। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আচ্ছা গরম তো পড়েছে, পাউডার কেনা হয়েছে? গত বছরের পাউডার লকডাউন বলে নাকি কেনেনি, গত বছরের পাউডার চালাচ্ছ? বাহ, ভালো ভালো। আমরা পাউডার কিনি, পয়সা লাগে, কিন্তু বাবা মহাদেবের কোনো পয়সা লাগে না। হ্যাঁ, কি মাখে? বিনা পয়সার পাউডার। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আরে বাবা বলো শিব, আরে বাবা বলো শিব, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আরে বাবা বলো শিব, আরে বাবা বলো শিব। ফাঁকি দিলে হবে না, উলুধ্বনি করতে হবে, কারণ আমি না রিহার্সাল দিলে এরপর যে রাশিলা করবে সতী, সে বলবে দিদি তুমি রিহার্সাল দাওনি, আমি কি করব? হ্যাঁ, তার রাস্তাটা ক্লিয়ার করে যেতে হবে, তাই না? আমার ওই জন্য উলুধ্বনিটা প্র্যাকটিস রাখতে হবে। ছাই শ্মশানে মশানে থাকে ছাই বসগাল, শ্মশানে মশানে থাকে ছাই বসগাল, শ্মশানে মশানে থাকে ছাই বসগাল। এই লীলাটা কিন্তু শুনবেন ভালো করে, শেষকালে কটা প্রশ্ন আছে আমি ধরবো, কারা কারা গল্প করছে বোঝা যাবে। হ্যাঁ, প্রশ্ন ধরলে তখন বোঝা যাবে, উত্তর না দিতে পারলে তার মানে ইনি ফাঁকি দিচ্ছে, গল্প করছে, তাই না? তাহলে চলো এইবার দেখুন এসেছে। প্রণাম ভোলানাথ। কি হয়েছে দুজনে এসেছো যে? বলে মর্তধামে নারদ গিয়েছিল, এক সদবামা দুটো প্রশ্ন করেছে যে তোমরা এত ভগবানকে ডাকো, ভগবানের নাম করলে তার পরিণামে কি হয় আর ভগবানের নামের মহিমা কি? ভোলানাথ বলছে আমি নাম করার দরকার নাম করি, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। বলে জানবে কে? বলে জানবে যার নাম সেই জানবে। কি মা? যার নাম সেই জানবে, তাই না? তাহলে কার নাম? নারায়ণের নাম তো। নারদ তো দিবারাত্রি নারায়ণ নারায়ণ নারায়ণ। তা বলে চলো আমিও যাব তোমাদের সঙ্গে প্রশ্নের উত্তর খুঁজতে। এইবার নারদের বাহন কি? ঢেঁকি। ঢেঁকির উপর তিনজনে বসেছে, নারদ, ব্রহ্মা আর ভোলানাথ। তিনজনে বসেছে। কোথায় যাচ্ছে? বৈকুণ্ঠে। ও বাবা ঢেঁকি রে, বৈকুণ্ঠে দিয়ে যায়। সেই বৈকুণ্ঠে
তোমাদের স্বর্গরাজ্য কি কোনো দৈত্য আক্রমণ করেছে? দলে বলে সব এসেছো, কি ব্যাপার? বলে অন্য কোনো ব্যাপার নেই, নারদ মর্তধামে গিয়েছিল না প্রভু, এক সদমা মা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে তার কি পরিণাম হয়, আর ভগবানের নামের মহিমা কি? বলে এর উত্তর এই সংক্ষেপে দেওয়া যাবে না, যেতে হবে সেই ভক্তের বাড়িতে। আমাকে ডাকলে তার কি দশা হয় নিজের চোখে দেখে আসবে, চলো। এইবার বাবা 4 জনে আসছে, বলে এই রূপ ধরলে হবে না, তাহলে কি করতে হবে? অতিথি বেশ, ব্রাহ্মণ, হ্যাঁ, বৈষ্ণব রূপ ধারণ করতে হবে, চলো। বলে বাবা 4 জনে অতিথি বেশ ধারণ করেছে, করে আসছে। কোথায় আসছে? মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর একাধারে আমার মাঝখানে যমুনা নদী, ভালো করে শুনুন, মাঝখানে যমুনা, একদিকে আছে বৃন্দাবন আর একদিকে আছে ওই অবন্তীনগর। আর ওই অবন্তীনগরে বাস করে ভগবানের গুরুদেব, কৃষ্ণের গুরুদেব, শিক্ষা গুরু বাবা। আমার দীক্ষা তো নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্র কাদের নেওয়া হয়েছে? হাত তুলুন তো। দীক্ষা অনেকে নিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্র নিই না আমরা সব, সেই জন্য ভজনে আমরা সাকসেসফুল হতে পারি না। আগে দীক্ষা গুরু করতে হয়, কেন না দীক্ষা গুরুর কাজ হলো দেহটা শুদ্ধ করা, পবিত্র করা, তারপর শিক্ষা গুরু করতে হয়। শিক্ষা গুরু এসে আপনার সঠিক পথে পরিচালিত করে, সেই জন্য আমরা দীক্ষা গুরু করে থেমে যাই। আসলে সব যুগ উল্টে যাচ্ছে, আমার যুগ উল্টে যায়নি। আগেকার দিনের নিয়ম ছিল 3 মাস, 3 মাস ঘরের ভিতরে সূর্যের মুখ দেখা যাবে না, 90 দিন থাকতে হবে, তারপর গুরুদেব এসে কর্ণে দীক্ষা দেবে। এখন 3 মাস কেউ আছে মা? বললেন 3 মাস থাকতে পারবো না, তারপর 3 মাসের পরে এলো 1 মাস 30 দিন, 1 মাসের পরে তারপরে এলো কতদিন? 15 দিন, তারপর এলো 7 দিন, তারপর এলো 3 দিন, এখন মাত্র 1 দিন। যেদিন আপনার দীক্ষা হবে তার আগের দিন শাড়ি পরতে হবে, মেয়ে ছেলে সাজতে হবে, প্রকৃতি সাজতে হবে, ঘুমটা দিয়ে ঘরের ভিতরে বসে থাকতে হবে, স্নান করে, আর পরের দিন হবে আপনার দীক্ষা। দীক্ষা ছেলে খেলা নয়, যে কেউ এলো আর কানে দীক্ষা দিল, হয়ে গেল। হ্যাঁ, সব যুগ উল্টে যাচ্ছে। আগেকার জন্য নিয়ম ছিল বাবা, দাদার সঙ্গে প্রণাম, ঠাকুরের মন্দির দেখি আর সাধুগুরু বৈষ্ণবকে দেখি, একবার দাদার সঙ্গে লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে পড়ুন, দ্বাদশটা অঙ্গ ধুলায় লাগবে। বলুন তো, এখন যে কেউ শুচ্ছে দাদার সঙ্গে লাগাচ্ছে? কলির মানুষ বললেন প্রণাম কেটে ছোট করো। প্রণাম কেটে ছোট হলো অষ্টাঙ্গে প্রণাম, হাঁটু গেড়ে হাতটা বাড়িয়ে দাও, 8টা অঙ্গ ধুলায় লাগো। বললেন তাও হবে না, প্রণাম কেটে ছোট করো। প্রণাম কেটে ছোট হলো ষষ্ঠাঙ্গে প্রণাম, হাঁটু গেড়ে হাত দুটি জোড়ো করি। আর বর্তমানে ইয়ং ছেলে যারা আছে তারা বললেন আমরা হাঁটু ফাটু গাড়বো না, কেননা আমরা জিন্সের প্যান্ট পরি, ফেটে ফুটে যাওয়ার ভয় আছে। আজকাল আবার প্যান্ট পরা নয়, আমি খালি রাস্তা দিয়ে যাই আর ছেলেদের দিকে তাকিয়ে দেখি, এখানে ফাটা, ওখানে চটা, সেখানে ছেঁড়া, সেখানে তালি দেওয়া। বললেন এটাই স্টাইল, কি যুগের নিয়ম হয়েছে। আবার এমন ভাবে প্যান্ট পরে, প্যান্ট যেন পিছন থেকে খুলে যাচ্ছে। বলবো না বলি, কিন্তু কথা প্রসঙ্গ এসে যায়। বললেন খুলে যাচ্ছে না, আমরা খুলে দিচ্ছি। কেন খুলে দিচ্ছি? মেয়ে ছেলেরা চুড়িদার গুলো পরে, ওড়নাগুলো বাড়িতে খুলে রাখে, লজ্জা ঢাকতে ভুলে যায়। তাহলে ওই মেয়ে ছেলেগুলো ওড়নাগুলো বাড়ি খুলে রাখে, ওরা সামনের দিকে দেখাচ্ছে, আমরা পিছন দেখাচ্ছি। হরি বল, হরি বল। কথাগুলো কিন্তু শুনতে খারাপ লাগে, হয়তো শ্রুতিকটু লাগে, কিন্তু যুগটা আমাদের কোথায় নেমেছে একটু ভালো করে বিচার করে দেখুন। হরিবাসরে প্রত্যেকের বিবেক আছে, প্রত্যেকের বৈরাগ্য আছে, প্রত্যেকের ভগবান ব্রেন দিয়েছে।
শুনুন, যদি কারোর পেটের ডিস্টার্ব হয় ডাক্তার অপারেশন করে পেটের গন্ডগোল ভালো করতে পারে। যদি কারোর ব্রেনের ডিস্টার্ব হয় ডাক্তার অপারেশন করে ব্রেন ভালো করতে পারে। কিন্তু যদি কারোর চরিত্র খারাপ হয় ডাক্তার অপারেশন করে চরিত্র ভালো করতে পারে না। তাহলে চরিত্র ভালো করতে পারে একমাত্র মধুমাখা নাম। আপনাকে হরিবাসরে আসতে হবে। আমি অনেক জায়গায় যাই, অনেকে বলে হামা প্রণতি তুমি একটু হরিবাসরে বলো তো, আমার ছেলেটা কীর্তন শোনে না, আমার মেয়েটা হরিবাসরে যায় না। আমি তখন সেই মাকে সেই বাবাকে বলি আপনি অপরাধ নেবেন না বাবা, আপনি অপরাধ নেবেন না মা। ওই ছেলেটা হরিবাসরে আসবে কি করে, ওই মেয়েটা হরিবাসরে আসবে কি করে? ওর 14 পুরুষ কোনোদিন কীর্তন শোনে না। যার 14 পুরুষ কীর্তন শোনেনি তার ছেলে মেয়ে কি করে হরিবাসরে আসবে? হরিবাসরে আসবে ওই মেলায় এদিক ওদিক ঘুরে ঘুরে চলে যাবে, ভক্ত আর হতে পারবে না। তাই তো ভগবান বললেন শোনো, বিবেক না থাকলে বিবেকানন্দের বাবা হওয়া যায় না। যে ছেলেটা ভালো করে প্যান্ট পরতে পারে না সে হবে বিবেকানন্দের বাবা। যে মেয়েটা লজ্জা ঢাকতে পারে না সে হবে চৈতন্যের মা। চেতন না থাকলে চৈতন্যের মা হওয়া যায় না, বিবেক না থাকলে বিবেকানন্দের বাবা হওয়া যায় না। আগে ভজন করতে শিখতে হবে। হরিবাসরে শুধু আসা যাওয়া নইলে সার হবে। গোলকে গোপনে ছিল মধুমাখা নাম, সেই নামে এনে দিল আমার গৌর গুণধাম। কার কাছে? দাদা নিতাইয়ের কাছে। এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে? আমি কিন্তু জানা গানগুলো করছি যাতে সুবিধা হয় সবার গাওয়া, তাই না? আমি একা কেন গাইবো? আমার সঙ্গে আপনারা গাইলে আপনাদেরও সুবিধা হবে, একটু তো নাম বলা হবে, তাই না? হ্যাঁ, শুধু গান শুনলে হবে না, গানের মধ্যে কত তত্ত্বটা শুনতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। তাই গো হরি বল, হরি বল। আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। নদিয়া নগরে শশী মাতার ঘরে, নদিয়া নগরে শশী মাতার ঘরে, নদিয়া নগরে। হাত জানা গনগন করছে যাদের, হাত তুলতে হবে না, কিন্তু তালি দিই। কেন জানেন তালি কেন দিই আমরা? তালি কেন দেবো, হাত কেন তুলবো? এরও কারণ আছে। হাত তুলি এই জন্য, কারণ আমরা যদি কারোর পিছনে পুলিশ তাড়া করে তাহলে হাত নিচে রাখলে গুলি খেতে হবে, আর যদি হাত তুলে আত্মসমর্পণ করি তাহলে গুলি খেতে হয় না। আর তালি কেন দিই? গাছের ডালে পাখি যেমন বসে থাকলে তালি দিলে পাখিগুলো উড়ে যায়। আমাদের দেহবৃক্ষে 6টা রিপু পাখি হয়ে বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য। 6 জনকে দমন করতে গেলে, সংযত করতে গেলে তালি মাস্ট প্রয়োজন। ভগবান বললেন যাদের হাত দিয়েছি তালি দিচ্ছে না, মানে কর দিয়েছি তালি দিচ্ছে না, কিপটেমি করছে। এ জন্মে ভজনে যারা তালি দেয় না, হরি মন্দিরে যারা তালি দেয় না, ঠাকুরের ঘরে প্রবেশ করার সময় যারা তালি দেয় না, পরের জন্মে এমন জন্ম দেব তালি না দিলে তাদের পেটের ভাত হবে না। তার মানে বুঝতে পেরেছেন, এই বাচ্চা কাচ্চা হলে বাড়িতে আসো, দিদি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। 1 সেকেন্ডে 100 বার তালি দিতে হবে যারা এ জন্মে ভজনে কীর্তনী করছে। না না, আমরা তেমন ভক্ত নই, আমরা সবাই তালি দেবো ভগবানের ভজনে, তাই না? নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, উদয় হলো নিমাতার। এ আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে, হরি বল, হরি বল, হরিনা। হরি নামে ভজ, নামে ভজ, নামে জপ, নামে করো সার। হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে। হরি নাম ভজ, নাম জপ, নাম করো সার। হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে কার। কই তালি দিচ্ছে না? না না, দিচ্ছে দিচ্ছে, মোটেও না দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তোমার চোখ নেই। হ্যাঁ বললেই হবে, খুব সে চোখ নেই, ভজন চোখ দিয়ে দেখতে হবে, তাই না? হরি নাম ভজ, নাম জপ, নাম করো সার। হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে কার। হরি নামে মাতালা,
করে তাকে জিজ্ঞাসা করছি বাবু ভালো আছে, বলে মা মোটামুটি আছে। আর যে ভ্যান চালায় তাকে জিজ্ঞাসা করছি বাবু ভালো আছে, বলে হ্যাঁ মা মোটামুটি আছে। তাহলে চিন্তা করে দেখুন, এই জগতে সব মোটামুটি আছে, কেউ তার মানে ভালো নেই, সোটাসোটাই কেউ নেই। হ্যাঁ, তাহলে জানতে হবে এই হরি নামে আছে একমাত্র সুখ, তাই না? আর শ্মশানে আছে একমাত্র শান্তি। তাহলে জগতে আমরা কেউ সুখী নই, তাই না? তাহলে এই হরি নাম করে পাষণ্ড জগাই মাথায় উদ্ধার হয়ে গেছে, চাঁদ গাজী উদ্ধার হয়ে গেছে, বাইজি লক্ষ্য এরা যার চরিত্র ঠিক ছিল না, এই হরি নামে উদ্ধার হয়ে গেছে। কি মা, তাহলে আমরা হতে পারবো না? চেষ্টা তো করতে হবে। কত পাপি তাপি, কত পাপি তাপি চড়ে গেল এই হরি নামে, মুখে বলে হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি চড়ে গেল এই হরি নামে, মুখে বলে হরি নাম শ্রবণ করো কানে। আমার হরি নামে আছে সুধা, এই হরি নামে আছে সুধা, এই হরি নামে আছে সুধা অমৃত সমান। এই আমিনারে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, এই আমিনারে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। তাহলে দাদা সঙ্গ থেকে প্রণাম কেটে এলো কত? বললেন ষষ্ঠাঙ্গেও হবে না, হাঁটু পাটু গাড়বো না, প্রণাম কেটে ছোট করো। এলো দু অঙ্গে প্রণাম, নমস্কার। বললেন তাও আমাদের দ্বারা হবে না। কেন? মাটির ঠাকুরের নমস্কার দিলে ঠাকুর চুপচাপ দাঁড়িয়ে থাকে, নমস্কার করে না। প্রণাম কেটে ছোট করো, এক অঙ্গে প্রণাম। এবার আমাদের এক অঙ্গে প্রণাম। অনেকে মন্দির দেখলে কি মা এরকম করে না? তার মানে মাঝে মাঝে আর তিনটা ঠেকায়, লাইট জ্বলবে, লাইট জ্বলবে, সে লাইট আর জ্বলে না। যারা এরকম করে প্রণাম করে, ভগবানও তাদের একটা আঙুল দেখিয়ে দেয় এইটা, তার মানে তার প্রণাম সাকসেসফুল হয় না। যাই হোক, এসে দাঁড়ালেন সেই অবন্তী নগরে। কে মা? ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব, শিক্ষাগুরু, যার নাম হলো শান্তিপন মুনি। অনেক রকমের ভক্ত আছে বাবা, কি মা, তাই না? অনেক রকমের ভক্ত আছে। দেখুন শান্তিপন মুনি কেমন ভক্ত। সকাল হলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে। বাবা ব্রহ্ম মুহূর্ত কখন? সূর্যদেব ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে। পাঁজি দেখে দেখবেন প্রত্যেকদিন সূর্যদেব ওঠার একটা টাইম থাকে, 1 ঘন্টা 36 মিনিট আগের হলো ব্রহ্ম মুহূর্ত। তা শান্তিপন মুনি ব্রহ্ম মুহূর্তে স্নান করে ঠাকুরের কাছে কি চায় দেখুন। আমরা কি করি? ভগবানের কাছে কি চাই? টাকা দাও, পয়সা দাও, সংসার যেন ভালো থাকে, ছেলেটা যেন চাকরি পায়, মেয়েটা যেন ভালো ঘরে বিয়ে হয়। কিন্তু শান্তিপন মুনি কি চাইছে? দয়াময়, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, এই পর্ণকুঠির আমার বৃন্দাবন, এই পর্ণকুঠির আমার স্বর্গ। মঙ্গল ময় হরি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দেশে
বৈষ্ণবকে এনে দাও। আমি ভিক্ষা করে মাধুকুরি করে আমা আমাদের ব্যাংকে টাকা আছে, এটিএম কার্ড ঢুকিয়ে দিলাম, গোছা গোছা নোট বেরিয়ে এলো। বলছে ঠাকুর আমার কাছে তো এটিএম নেই, কিচ্ছু নেই, আমি মাধুকুরি করে যেন অতিথি সেবা দিতে পারি। ঠাকুরের দয়ায় কৃপায় সেদিন সকালবেলা দুজন অতিথিকে সেবা দিল, আর বিকেলবেলা 4 জন বৈষ্ণব এসে দরজায় হাজির। ভবত ভিক্ষাং দেহি, আর যেই বলেছে ভবত ভিক্ষাং দেহি, চমকে বললেন শান্তিপন মুনি দয়াময়, তোমার কত কৃপা, তোমার কত করুণা, তুমি আমার কুটিরে সকালবেলা 2 জন আর বিকেলবেলা 4 জনকে পাঠিয়েছ। দয়াময় দয়াময়, আজ আমি বড় আনন্দ পেলাম। আমায়রা দেখুন কি হলো, বসতে আসন দিয়ে চরণ ধৌত করে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো, করে বাবা যেখানে চাল রাখে সেই কলসির ভিতরে হাত দিয়ে রাখে, একটুও দাঁড়া নেই। এই কথা নয়, এই কজনকে তো খুব কথা হচ্ছে, একটু আসতে বাবু, একটু আসতে। তোমরা তো বোঝো না হরির নাম যে কি রস, হরির নাম যে কি বস্তু, তোমরা সেটা বুঝবে না বাবা। তবু হলেও তোমরা এখানে হরিবাসরে বসেছো, এতেই কিন্তু আমি ধন্য। কেন না, এই নাম তো তোমাদের কানে যাচ্ছে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জনমে নাহি হয়, জন্ম জন্মান্তরে ধরে। ক্লাস 5-এ ফেল করেছো তাতে দুঃখ করো না, আবার পরীক্ষা দাও, আবার ফেল করবে, দুঃখ করবে না, আবার পরীক্ষা দাও, আবার ফেল করবে, দুঃখ করে না, আবার পরীক্ষা দাও, পাস আপনাকে একদিন না একদিন করতেই হবে। ভগবানও তো অকৃতজ্ঞ নয়, ভগবানের নামে যে কত সুদা, ভগবানও তো অকৃতজ্ঞ নয়, আমরা মানুষরা অকৃতজ্ঞ। ভগবানের 2টো বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই দিয়েছি তুমি খাও, আমার ছেলের চাকরি করে দাও। আমরা খাচ্ছি 1400 লেজ্জ পেও, দিনে 4 বার 5 বার, সকালবেলা চা খাচ্ছি, বেলার দিকে টিফিন খাচ্ছি, দুপুর বেলা ভাত খাচ্ছি, বিকেল বেলা টিফিন করছি, রাত্রিবেলা খাচ্ছি, আর ভগবানের বেলা 2টো দিয়ে আমরা কত কিছু চাই, কিন্তু একবারও কি আস্বাদন করেছে? হরিবাসরের নাম শুনতে যাওয়া সার হয়ে যাবে। না চাইতে ভগবান আমাদের সুন্দর দেহ দিয়েছে। যারা অন্ধ হয়েছে তাদের সঙ্গে তুলনা করো, তারা তো পৃথিবীর আলো দেখতে পারে না। যারা বোবা হয়েছে, কথা বলতে পারে না, তাদের সঙ্গে তুলনা করো। না চাইতে ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, তবু ভগবানকে আমরা ভুলে যাই। কত সাধনার ফলে এমন সাধের মন জনম পেলে, 2 দিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে, এই হরি নাম তোমরা গাইবে ভাবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম
সন্তান তোমার কোলে এসেছে তুমি কি জানো? সেই সন্তান তোমার চিরদিন। ও আগে কত বাবা মাকে কাঁদিয়ে তবে তোমার কোলে এসেছে, আবার ও তোমাকে কাঁদিয়ে চলে যাবে অন্য বাবা মায়ের কোলে। সেই সন্তানের জন্য নিজে না খেয়ে তুমি তাকে মানুষ করলে, বড় করলে, জজ করলে, ব্যারিস্টার করলে, বড় চাকরি পাইয়ে দিলে, কিন্তু কি লাভ হলো? সেই পুত্র তোমার পুত্র নয়। বৃদ্ধ বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এলো, তাহলে তোমার কোনো লাভ হলো? যে তোমার চিরস্থায়ী নয় তাকে তুমি আঁকড়ে ধরেছো, আর যে তোমার চিরস্থায়ী, এ জন্মে আছে, পরের জন্মে আছে, 14 জন্ম ঘুরে এলেও যে তোমার সঙ্গের সাথী, যে তোমার সুখ দুঃখের সাথী, সেই ভগবানকে তুমি ছেড়ে আসো। হ্যাঁ, ওরে মানুষ, তুই কত অকৃতজ্ঞ! না চাইতে ভগবান এই দেহ দিয়েছে। সংসার করি অভিনয়, মানুষে মানুষে শুধু হরি চায়। এই হরি নাম ছাড়া আর কি আছে ভাবে? এই হরি নাম ছাড়া আর কি আছে ভাবে? হরি নাম ছাড়া আর কি আছে ভাবে? এই মধুর নাম ছাড়া আর কি আছে ভাবে? কত সাধনার ফলে এমন সাধের মানব দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? কি সুখ পেলে তুমি দুনিয়া, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে হলে পুড়ে ছাই। স্বামী বলুন, স্ত্রী বলুন, ভাই বলুন, বোন বলুন, বাবা বলুন, মা বলুন, তাকে আঁকড়ে ধরুন যে আপনাকে সঠিক পথে পরিচালনা করে। সন্তান যদি তেমন হয়, সেই বাবা মাকে ভালোবাসবে যে কৃষ্ণ পথের পথিক করে দেয়। একটা কথা না বলে পারি না, আজকের এই মিথ্যে পাড়ায় আমার জন্ম হয়েছে ঠিকই, আমার বয়স তখন 6 বছর। তখন থেকে আমি কীর্তনে নেমেছি, তখন কীর্তনের প্রসাদ ছিল না। অরুণ চট্টোপাধ্যায়ের বাড়িতে আমি যখন প্রথম কীর্তন করতে যাই, তখন অরুণ কাকু যাত্রায় বিবেকের গান করেন। আমি ওনার বাড়িতে যখন যাই, উনি তখন বাড়িতে এসেছেন। সবাই বললেন এই লোকটা যাত্রা করে। উনি তখন কীর্তনে নামেনি, কিন্তু আমার বাবা, তাকে তো সবাই চেনেন, অনন্ত কুমার মিদ্যা, বহু পরিশ্রম করে তিনি আমাকে এই পথের পথিক করেছে। কিন্তু আমি ভগবানের কাছে দিবারাত্রি একটা কথা বলি, কেউ মানুক আর নাই মানুক, সেই বাবা মাকে ভালোবাসো যে তোমাকে ভজন পথের পথিক করে দেয়। আমি যেন জন্ম জন্মান্তরে যদি জন্ম নিই, এর পরের যদি কর্ম অনুযায়ী আমার জন্ম হয়, আমি যেন ওই পিতার ঔরসজাত, ওই মায়ের গর্ভজাত সন্তান হতে পারি। হরি হরি যে আমাকে কৃষ্ণ পথে এনেছে। সেই পিতামাতার সেবা না করলে, সেই পিতামাতার চরণে যদি না সেবা করি, আমার জীবন যে বৃথাই হয়ে যাবে। তথাপিও আমি তো মেয়ে ছেলে পরের ঘরে চলে গেছি। যদি ছেলে হতাম বাড়িতে থাকতাম, কিন্তু দূর থেকে আমি ভগবানের কাছে একটাই কথা বলি, যতবার জন্ম নেব আমি যেন অমর মায়ের গর্ভে অমর পিতার ঔরসে আসতে পারি, যে আমাকে গোবিন্দ পাওয়ার পথ বলে দিয়েছে, যে আমাকে গোবিন্দকে বাঁচার পথ দেখে দিয়েছে। কি সুখ পেলে
সাধনার ফলে এমন সাধের মানব জনম দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে এই হরিনাম তোমরা গাইবে কবে শুনুন বাবা, দেখুন আমাদের পয়সা থাকলে সব কিছু হয় না বাবা। হ্যাঁ, পয়সা থাকলে সব কিছু হয় না। অনেকের ব্যাংকে অনেক কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু হরিনামে চাঁদা দেওয়ার সময় 10টা টাকা 50টা টাকা দেয়। আবার কেউ কেউ বলে যাও তো অন্য বাড়ি যাও তো, আমার হাতে অনেক কাজ আছে। ভগবানের চরণে দান দিতে সবাই চায় না, কিন্তু পারলে দেবেন, এই হরিনামে দান করবেন। যারা দরজায় দরজায় যায় মাধুকুরি করতে, তাদেরকে কিছু দেবেন। পূর্ব জন্মে আপনার এই দান তোলা থাকবে। কলসির মধ্যে হাত ঢুকিয়ে দেখছি একটাও চাল নেই, বসে বসে কাঁদছে শান্তিপন মুনি দয়াময়। সকালবেলা দুজন বৈষ্ণবকে সেবা দিয়েছি, বিকেলবেলা তুমি কৃপা করে 4 জনকে পাঠিয়েছো, কিন্তু আমি কি খেতে দেব? রাত্রিবেলা আমাদের কুঠিরে থাকবে, আমি কি সেবা দেব? বলো না ঠাকুর, বলো না আমি কি করব? আমা 5 বৎসরের একটা ছেলে ছিল শান্তিপুর মণি, 5 বৎসরের ছেলে, মাত্র 5 বৎসর। আদর করে বাবা নাম দিয়েছি বটু, ভালো নাম হলো মধুমঙ্গল। কৃষ্ণের একজন সখা ছুটে এসেছে, বাবা তুমি কাঁদছো কেন? আজকের আমাদের বাড়িতে 4 জন বৈষ্ণব এসছে, কি মজা কি মজা, আজকের আমরা সেবা দেব। বটু, সেবা তো দিবি বাবা, ঘরে যে একটি দানা নেই, তাতে কি হচ্ছে? তুমি ভিক্ষা করতে যাবে, মাধুকুরি করতে যাবে? বটু, সকালবেলা অবন্তী নগরে আমি ভিক্ষা করে 2 জন অতিথি সেবা দিয়েছি, বিকেলবেলা আর কেউ ভিক্ষা দেবে না। কি মায়েরা, এই আমাদের মিদ্যে পাড়া যদি একটা ভিক্ষারি সকালবেলা আসে, তাকে যদি সবাই ভিক্ষা দেন, আবার বিকেলবেলা সে যদি আসে, আপনারা দেবেন? সম্ভব? হ্যাঁ, তাই মধুমঙ্গলের পিতা বলছি, বটু আমি বিকেলবেলা দেব কি করি? কেন বাবা? বাবা এক কাজ করো, ঠিক আছে তুমি গিয়েছো, তোমাকে সবাই চেনে, কিন্তু আমাকে তো সবাই চেনে না, তুমি ভিক্ষার ঝুলিটা আমায় দাও, আমি ভিক্ষা করতে যাব। বটু তুই পারবি বাবা? তুই তো ছোট্ট ছেলে। কেন পারবো না? আজকের তুমি বেঁচে আছো, আমার মা বেঁচে আছে, কিন্তু বাবা যেদিনে তোমরা থাকবে না, তাহলে তোমাদের এই অতিথি সেবা আমি কি দিতে পারবো না? হ্যাঁ, সেবাটা তো কি বন্ধ হয়ে যাবে? বৈষ্ণবের সেবা কি গো মা? মিথ্যা পাড়ার এই হরিবাসরটা চলছে, আমার জ্যাঠামশাই, আমার বাবারা বা আমার দাদা ভাইরা, আমার কাকুরা, যারা এখানে সবাই আছেন কমিটি, তাই এরা বহু পরিশ্রম করে আজকের হরিবাসরটা চালাচ্ছে। তা যেদিন এনারা থাকবে না, তাহলে পরবর্তী যারা আসবে, আমার যে ছোট ছোট ভাইয়েরা দাদারা আছে, তারা কি হরিবাসরটা বন্ধ করে দেবে? কি চেষ্টা করবে চালানোর? যত কষ্ট বড় করে না করতে পারে, ছোট করে করবে। তাই বটু বলছে, আজকে তুমি আছো, যেদিন তুমি থাকবে না, সেদিন কি আমি অতিথি সেবা দেব না? তুমি দাও ভিক্ষার ঝুলিটা। ভিক্ষার ঝুলিটা হাতে দিয়েছে। বাবা প্রণাম। কেমন আসি বাবা? কেমন চললেন বটু? বটু তাড়াতাড়ি আসিস বাবা, দেখতে তো পাচ্ছিস 4 জন বৈষ্ণব এসছে, ভিক্ষার ঝুলি নিয়ে। ছোট্ট ছেলে কিভাবে ভিক্ষা করতে হয় কোনোদিন জানে না, কিভাবে ভিক্ষা চাইতে হয় জানে না। অবন্তী নগরে প্রত্যেকের দরজায় গিয়ে বাড়ির উঠানের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। প্রবেশ করি সবার কাছে আঁচল ধরে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও না গো, আমার জানো তো? ভিক্ষা দাও না গো, আমার ভিক্ষা দাও না গো। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমায় ভিক্ষা দাও না গো।
একে অপরকে ডাকছি আসতে। ও দিদি এই শোন, আরে দিদি এই, এ বাপ বেটা দুজনে আরে ব্যবসা শুরু করেছে না। সকালবেলা বাবা এলো আর বিকেল বেলা কায়দা করে ছেলেকে পাঠিয়েছে। হ্যাঁ এই দূর দূর হয়ে যা। মধু বলল না গো, আমি আমার জন্য চাই না ভিক্ষা। ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। আমার জন্য চাই না ভিক্ষা, আমায় ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। আমার ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। আমি ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। আমার ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। আমার ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো নগরবাসী, আমায় ভিক্ষা ভিক্ষা দাও, আমি অতিথি সেবা দেব। আমার ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না, আমায় ভিক্ষা দাও না গো। আমার ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো। আমার ঘরে অতিথি বসে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভিক্ষার গান ধরতে আমার এই যারা ভালোবাসে, যারা রাধা গোবিন্দ সেবার জন্য সঙ্গে সঙ্গে ভিক্ষা দিতে উঠেছে, কিন্তু বট সবার দ্বারে যাচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। বলছে আমার জন্য নয় গো, আমার ঘরে অতিথি এসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও গো। আমার ঘরে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো। ছুটতে ছুটতে চললেন দুটো পাগলের মতো, ভিক্ষা দাও না গো। কেউ যখন ভিক্ষা দিল না, একটা টাকাও ভিক্ষা পেল না, এক মুঠি চালও পেল না, বললেন এই সন্ধ্যা হয়ে গেছে, সবার বাড়ি ঘুরে ঘুরে কেউ আমার একটা দানা দিল না, এই মুখ আমি আর দেখাতে চাই না, এই মুখ এই বদন আমি যমুনার জলে আত্মহত্যা করব, প্রাণ বিসর্জন দেব। আমায়রা ভালো করে শুনুন, ছেলেটা
যমুনার জলে আত্মহত্যা করবে বলে ছুটে যাচ্ছে। ভগবান বললেন এত তাড়াতাড়ি আমি তো ভক্তের মৃত্যু চাই না, এত তাড়াতাড়ি আমি মৃত্যু চাই না। তাই ছোট্ট পক্ষী রূপ ধারণ করে কানের কাছে বলে দিলেন, বটু তুই আত্মহত্যা করতে যাচ্ছিস কেন? আত্মহত্যা করা মহাপাপ। যা, তুই চলে যা, এই যমুনাটা পার হয়ে একবার বৃন্দাবনে চলে যা। হরিবল হরিবল হরিবল। কারণ বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। বলুন তো ভক্তমণ্ডলী, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলে দেখান। কারা বৃন্দাবনে গিয়েছেন? বাহ, আমি গিয়েছেন বলেছি, এসেছেন বলিনি। এসেছেন তো সবাই জানেন, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় মধুরাদপি মধুর বৃন্দাবন, সেখানে আমার রাধা গোবিন্দের আগমন। কিন্তু গিয়েছেন আমা, আচ্ছা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। আচ্ছা এইবার বলুন, নবদ্বীপে কারা গিয়েছেন হাত তুলুন তো। নবদ্বীপে, বাহ। আচ্ছা নবদ্বীপে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? নবদ্বীপে গেলে বলতে হয় জয় নিতাই, আর মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ, আর বৃন্দাবনে গেলে বলতে হয় জয় রাধে রাধে। আচ্ছা এবার পুরী ধামে কারা গিয়েছেন হাত তুলুন। এই তো অনেকে গিয়েছে, মায়েরা গিয়েছে বিশেষ করে। পুরীতে গেলে কি বলতে হয়? হ্যাঁ দেখেছেন, পুরীতে গেলে জয় জগন্নাথ বলে ঢাই কিরি কিরি। তার মানে কি? মানে তাড়াতাড়ি। জগৎকে শিক্ষা পেল, ওরে মানুষ তোরা মায়ার চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছিস, আয় একবার ভজনে তাড়াতাড়ি না। তাই পুরী ওই জগন্নাথের বাবা জানেন তো, মন্দির তো নির্মাণ হয়েছে, কিন্তু ওই যে জগন্নাথ, ওই জগন্নাথের এক ভক্ত বসে বসে গাইছে, দয়াময় হে জগন্নাথ তোমার কাছে আমি কিছু চাই না। কি চাই জানো? শোনো জগন্নাথ, মাধব হে মাধব মাধব। এটা হলো উড়িয়া ভজন। আমি এই মাসের মধ্যে গিয়েছি উড়িষ্যায় গানে, তা সেখানে গিয়েও জিজ্ঞাসা করেছি, আচ্ছা আপনারা তো এই কাছাকাছি পুরী, ওই আধ ঘন্টা 1 ঘন্টা রাস্তা, পুরী থেকে 1 ঘন্টা আগে আমি কীর্তন করেছি, তা বলুন তো পুরীতে আসেন আপনারা যান কি বলতে হয়? তারা ওই একই কথা বলেছে, জয় জগন্নাথ। ধাইকিরিকির কথা ভুলে গেছে। তারপর যেই বললাম, বললো হ্যাঁ হ্যাঁ ধাইকিরিকিরি। কিন্তু একটা ভক্ত সে উড়িয়া ভজন গাইছে। কিভাবে গাইছে দেখো, মাধব হে মাধব মাধব কিন্তু এটা হলো ছাটি মাটি ঘর, তার মানে ছিটে বেড়ার ঘর। হ্যাঁ, বাঁশ কঞ্চি দিয়ে তার উপর কাদা লেপন করে ছিটে বেড়ার ঘর। তা হে জগন্নাথ, আমার 10 তলা পাকা বাড়ির দরকার নেই, যত তালা বাড়বে তত আমার জ্বালা বাড়বে। হ্যাঁ? তালা যত বাড়াবেন তত দেখবেন শরীরে জ্বালা আসবে। বাবা পরিষ্কার করতে হবে। তাই বললেন অত রচনা মহল আমার দরকার নেই, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখ, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখ, 56 ভোগরি নাহি কোন লোক, রচনা মহলে নাহি তোল মন। মাধব হে মাধব 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 হে মাধব। ওদিকের হলো কি তাও হয়। তা চলো
আজকে শুধু তাই নয়, বৃন্দাবনে চলেছে বটু, আর আমরাও বৃন্দাবনে যাব। কি মা? হ্যাঁ, বৃন্দাবনে আমরা যাব না, একটা রাধা ভজন গাইতে গাইতে যাব। কি সবাই যাওয়া হবে তো? সবাই গাইবেন তো? একটা তত্ত্ব দিয়ে রাধা ভজন, অনুপ জলটের গান, বাংলা রাধা ভজন। রাধা নাম বিনে এই ভুবনে। ভক্তমণ্ডলী, এই রাত্রিতে বসে বসে সবাই করে করতালি রে, কিচ্ছু না বলতে পারেন। কি বলবেন? রাধে 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 রাধে। রাধা নাম বিনে এই ভুবনে আরে কোন গতি না। রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আর কোন গতি নাই। রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। এরপরে যে রাসলীলা হবে, কোনো আনন্দই তো দেখছি না কাকুর মনে। হ্যাঁ, এই দু চারজন বসে বসে তালি দিচ্ছে, বাদ বাকি সব বসে। তার মানে কি রেস্ট নিয়ে নিচ্ছে নাকি? কিন্তু আমি রিয়েকশন না দিলে তার ভালো লাগবে। হ্যাঁ কি মা? কই হাত কই? দেখতে পাচ্ছি হাত নেই। যাদের হাত আছে তারা তুলুন, যাদের নেই তাদের তুলতে হবে না। রাধা নাম বিনে এত আনন্দের মধ্যে দুজন বসে বসে ঘুমাচ্ছে। নাম ধরবার না বাবা, থাকে এলাকার মেয়ে এমনি একটু কুণ্ঠাবোধ করে কীর্তন করছে, কি বলে কি বলে, তাই না? আর ফের যদি আসে বলে তুই আমার ধরে ধরে কেন বললি, তখন আমি কি বলবো? বা দরকার নেই, যে ঘুমাচ্ছ বাবা একটু সাবধান হয়ে বসো। হ্যাঁ, খবরদার খবরদার, এরম ঘুমালে হবে না। ঘুমালে এরম হয় নাকি? ঘুম চলে যাবে যদি তালি দেওয়া যায়। রইল মানো সারা জন্য ছয় জনারি সাথে, রইল মানো সারা জন্য ছয় জনারি সাথে। সে মায়ায় আর ছলনা ভুললে আপন, সে মায়ায় আর ছলনা ভুললে আপন জানে। এইবার গানটা তো গাইলাম, গানটার মানেটা বলি। রইল মানব সারা জনম ছয় জনারি সনে। মানুষ সব সময় ছজনকে নিয়ে বসে আছে। কাম করে দিল মোহাম্মদ আচার্য। কোন সে মায়াই কার ছলনাই ভুললে আপন জনে। আপন জনকে স্বামী। বাবা, তুমি দুদিন কাজ করোনি, বসে থাকো না, তোমার 12টা বাজিয়ে দেবে। যতক্ষণ কাজ করতে পারবে ততক্ষণ স্বামী খুব ভালো। হ্যাঁ, তাহলে স্ত্রী না বাবা, তাও নয়, তুমি দুদিন বসে খাবে তাও হবে না। তোমার ইনকাম সেটাই ইনি জানে। যাই হোক, তাহলে স্বামী নয়, স্ত্রী নয়, তাহলে পুত্রকন্যা নয়, প্রত্যেকের চাহিদা আছে, তারা চাওয়া পাওয়ার জন্য আছে। তাহলে কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জানে। এই সব মায়ার জগতে পড়ে তুমি ভগবানকে ভুলে আছো। আর ভগবানকে ভুলে 6টা রিপুকে বাসা বেঁধে রেখেছো। আর তাতে কি হলো? পুণ্য কি হলো? তোমার পাপের তরি। পাপের তরি মানে এই দেহ নৌকা। তোমার পাপের তরি এদের সঙ্গে থাকলে, 6টা রিপুর সঙ্গে থাকলে পাপ হবে নাকি পুণ্য হবে? হ্যাঁ, তাই তোমার পাপের তরি, পাপের দেহ
গেল ভরি ভরে গেছে, আর পুণ্য ফলে কি শূন্য, পুণ্য ফলে শূন্যতায়। তাই যেটুকু সময় এই বৃন্দাবনে আছে, রাধা রাধা বলো রে সবাই, একটু বলো রে সবাই, একটু বলো রে সবাই। এই ভুবনে রাধা নাম নিলে, এই ভুবনে আর কোনো গতি নাই। রাধা বলো রে সবাই, একটু বলো রে সবাই, রাধা বলো রে সবাই, কৃষ্ণ বলো রে সবাই। বলো রাধে 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 রাধে। ও রাধে, সব ফাঁকি দিচ্ছে কি? যা বলছে এই বাবারা বলছে, মায়েরা কেউ বলেনি। ইনি হচ্ছে ঝগড়া নাম্বার 1। যা বলছে না কি মায়েরা বলছে না বাবারা বলছে। বাবারা কেউ বলেছে কি? কি মায়েরা আপনারা বলেনি? দেখি একবার জোর করে বলবেন তো, জোরে 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 বলবেন, ঠিক আছে? এত জোর বলবেন যেন চোখ দুটো বার হয়ে যায়, 10টা ডাক্তার ছুটে আসুক চোখ ঢোকানোর জন্য। তবে তো রাধারানী চিন্তা করবে যে আজকের মিদ্যাপাড়ায় যে বৃন্দাবন তৈরি হয়েছে, সেখানে আমার নাম করে সব চোখ বার করে ফেলছে কেন, একবার দেখে আসি, তবে রাধারানী চলে আসবে, ঠিক আছে? তাহলে জোর করে সবাই মিলে আমার সঙ্গে বলুন, জোরে বলবেন। মায়েরা দিদি ভাইরা বোনেরা আগে বলবে, তারপর বাবারা দাদা ভাইরা বলবে। মায়েরা বলুন, জয় রাধা রাধা। এর ভিতরে কিছু কিছু বাবা বলে ফেলেছে, তা নালে এত আওয়াজ হয় না। বলেনি? ঠিক আছে, আওয়াজ কাকে বলে একবার দেখে নাও। কই দাদা, ঠিক আছে, যে কজন বাবা আছে সবাই বলুন তো, জয় রাধে রাধে। আওয়াজ দেখে নাও, আওয়াজ। না না, আমাদেরও আওয়াজ কম হয়নি কি? হ্যাঁ, আরে বাবা কিচ্ছু না পারি, ঝগড়ায় তো ফার্স্ট আছি আমরা, আমাদের আগে ঝগড়ায় কে পারবে, তাই না? ঠিক আছে, দেখা যাক এবার সব ভক্ত একসঙ্গে সবাই তালি বলুন, রাধে 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 রাধে। এই হচ্ছে, হেভি হচ্ছে না? বৃন্দাবন মে রাধে রাধে গলি মে রাধে রাধে যমুনা তীর মে রাধে রাধে গলি মে রাধে রাধে গঙ্গা মে রাধে 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 ঠাকুর মে রাধে রাধে ঠাকুর মে রাধে রাধে এসে বলো, রাধে রাধে এসে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে 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 রাধে। এমন প্র্যাকটিস করিয়ে দিয়ে যাবো, সামনে ইলেকশনে কারোর অসুবিধা হবে না। জোরসে বলো, রাধে রাধে বৃন্দাবন ধাম কি, শ্রীকৃষ্ণ কি, ওদিকের হলো কি, আবার হলো কি, তাই তো শুনে শুনে বলেন। নদীর গানে সন্তুষ্ট হয়ে মিদ্যাপাড়ার সমীর মিদ্যায় 100 টাকা পুরস্কার করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই চলেছে বটু ছোট্ট ছেলে, কোথায়? বৃন্দাবনে। যেই বৃন্দাবনে গিয়েছে মা, ভালো করে শুনুন, একটা বোঝ গোয়ালিনী ভর্তি করে, একেবারে ঝোলা ভর্তি করে পরিপূর্ণ তন্ডল দিয়েছে আর বটুকে খাইয়েছে। বটুও ছুটে আসছে, ছুটতে ছুটতে আসছে, হ্যাঁ, আর বলতে বলতে আসছে, কি বলতে বলতে আসছে? मेरे मन पन थिए बोले कोई उलो धनी कोई मेरे मन पन थिए बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पाता राधे राधे
ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও। ছোলাটা ভর্তি করে নিয়ে আসতে রজগোয়ালিনী ভালো করে খাইয়েছি আর ছোট্ট ছেলে বলে কারোর কাছে যেতে হবে না, আমি ভর্তি করে দিচ্ছি। ঝোলাটা নিয়ে আসছে কে? বটু বাড়ি থেকে আসছে, আনন্দ আর ধরছে না, চলেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম গো, কি দেখলাম জানো? কি মা? এটা হলো হিন্দি বজন, একটু বাংলায় বলে দেখি। আচ্ছা পঞ্চি মানে কি? পঞ্চি মানে হলো পাখি, তাহলে বাংলায় কি হবে? আমরা সবাই ভক্ত এখানে বসে আছি, আমাদের দেহটা পড়ে থাক, মন পাখিটাকে উড়িয়ে দিই সেই বৃন্দাবন। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব, আরে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। বৃন্দাবন কি মহিমা তার কোই না জানে, প্রেমে করি মণিমোহন কি প্রেমে পেছনে। বৃন্দাবন কি মহিমা জানি কোই না জানে, প্রেম করিয়া মনমোহন প্রেম পাইকানে। বৃন্দাবনে মহিমা কেউ জানে না, হ্যাঁ? তা সেখানে কি আমি মন পাখিকে উড়িয়ে দেব, মন পাখি গিয়ে খুঁজবে কোথায়? ব্রজগলিও মে ঝুম ঝুম কে, ব্রজগলিয়া মে ঝুম ঝুম কে, ব্রজগলিও মে ঝুম ঝুম কে, ব্রজগলিয়া মে ঝুম ঝুম কে। মন কি ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। সেখানে আজকের কি হবে? আজকে রাসলীলা হবে, তাই আমার মন পাখিকে উড়িয়ে দিয়ে সেই বৃন্দাবনে গিয়ে দেখবো। কি দেখবো? নিধু বন মে চাহা কানাইয়া রাস रचते हैं, प्रेम जरिया ले कन्हैया बांसुरी बजाते हैं। नीधु बन में चाह कन्हैया बांसुरी बजाते हैं, वृंदावन में ले कन्हैया बांसुरी बजाते हैं। আর সেখানে নাকি আজকে রাধারানীর সঙ্গে শ্যাম নাচবে। রাধা সঙ্গে নাচে সাবরিয়া, राधा संग नाचे सावरिया, রাধা সঙ্গে নাচে সাবরিয়া, राधा संग नाचे सावरिया। দর্শন করবে গাও। আমি সেটা দেখতে যাব। भजती लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। মামা আনন্দের চোটে আসছে, ভগবান বললেন এত তাড়াতাড়ি আমি খাবো না, তাই কি করেছে বাবা? কুর্ম রূপ ধারণ করেছে। আস্তে আস্তে কথা নয়, আস্তে, একটু আস্তে আস্তে বাবু আস্তে। আমার কুর্ম মানে কি? ও মাইরা, কুর্ম মানে কি? কুর্ম কুমড়ো কুর্ম মানে? কুমড়ো হ্যাঁ, কুর্ম মানে কুমড়ো। আসলে এরা সব সময় গান করে তো, প্রত্যেক দিন রাত জেগে জেগে আসছে তো, একেবারে কুমড়ো খেয়ে খেয়ে কুমড়োর কথাটা আগে মনে ওঠে। এখন হরিনামে গেলেই, কীর্তনে গেলেই কুমড়ো দেয়, তবে এখন আবার কুমড়ো দেয় না, এনার বড় কষ্ট, তিনি খুব কুমড়ো খায় তো, ওনার বড় কষ্ট, বলে কুমড়ো অনেক টাকা দাম বলে দেয় না, কম দামের জিনিস দিচ্ছে, ইঁচড় দিচ্ছে এখন। যাই হোক, আমার কুর্মা মানে কুমড়ো নয়, তাহলে কি? কুর্মা মানে কচ্ছপ। আচ্ছা, কচ্ছপ খাওয়া হয় তো সবাই? কি এখানে কচ্ছপ সবাই খান? খবরদার একটা কথা বলে যাই শুনুন,
কচ্ছপে নিয়ে অনেক তত্ত্ব আছে, কিন্তু দেওয়ার সময় আমার নেই। আমি অন্য কথা বললে এই লীলা আমি শেষ করতে পারবো না। একটু আস্তে। ওমা, এই কচ্ছপ কিন্তু কেউ জীবনে খাবেন না, কেন জানেন? কচ্ছপকে হত্যা করা মানে ব্রাহ্মণকে হত্যা করা। কচ্ছপের কিন্তু বইতে আছে, কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ, আর এক একটা কচ্ছপ 400-500 বছর বাঁচে, সব ব্রহ্মার ও আশীর্বাদে। তা যাই হোক, সে অনেক বড় তত্ত্ব কথা আমি বলতে পারবো না, সময় নেই। তাই যাই হোক, ওই কচ্ছপকে কেউ কোনোদিন খাবেন না। তাই কুর্মরূপ ধারণ করে ওই যমুনার ধারে বসে আছে। আর বটু কি করেছে? ঝোলাটা নিয়ে যেই না কাষ্ট মনে করে কচ্ছপের পিঠে পা দিয়েছে, অমনি ভগবান ডুব দিয়েছে, জলে পড়ে গেল ঝোলাটা, ভেসে গেল চাল ডাল সব, আলু পড়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ওরে খরস্রোতা যমুনা, ওরে পাশানি যমুনা, আমি কত কষ্ট করে অবন্তীনগরে পেলাম না, বৃন্দাবন থেকে আমি মাধুকরী করে আছি, তুই আমার তন্ডল হরণ করেছিস, আমি আর বাড়ি ফিরে যাব না, এই রাত্রিতে আমি আত্মহত্যা করব তোর জলে। ভগবান বললেন, কি গো মুনি, তোমার সেই 5 বছরের ছেলেটা এলো, কোথায় গেল? শান্তিবন মুনি বলছে, আপনারা বসুন, আমার ছেলেটা মনে হয় পাশের বাড়ি কোথাও গিয়েছে, আমি দেখছি কোথায় গেছে। কি হলো, এত কথা কিসের? এ বাবা, এ কি? একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। বাবা, এইবার বটু কি করেছে দেখুন, আত্মহত্যা করে আবার মুনি এমন সময় আসছে, লণ্ঠন হাতে করে, বটু, আরে বটু, তুই জলে দাঁড়িয়ে কি করছিস? উঠে আয়। মরা হলো না বাবা, অত সোজা মৃত্যু। অনেকে বলে যে করোনা ব্যাধিতে আমরা মরে যাব, ভয় পা, কিন্তু অত সোজা নয়। মৃত্যু যদি না থাকে, জন্মের সময় তার কপালে লেখা হয়ে গেছে ললাটে, তার করোনা হয়ে মৃত্যু হবে, গলায় দড়ি দিয়ে মৃত্যু হবে, না বিষ খেয়ে মৃত্যু হবে। আপনার ভাগ্যে যদি মৃত্যু না থাকে, তাহলে 1 ফাইল বিষ খেয়ে নেবেন, হসপিটাল থেকে আপনার ফিরে আসতে হবে, কি না তাই না? তাহলে আমরা এত স্যানিটাইজার, এত মাস্ক ব্যবহার করছি কেন? এগুলো ভয়ে পড়ে করছি। খবর শুনছি, টেলিভিশনে যত খবর শুনছি, তত আমরা ভয়ে পড়ে এই করছি। কিন্তু জানবেন, কোনো দিনের জন্য, ভগবানের জন্য যে জন্ম নিয়েছে, তার জন্য মৃত্যু অপেক্ষা করে আছে। মরণকে দেখে ভয় পাবেন না, আরো সাহসিকতা ভাবে বলবেন যে, এসো মরণ, তুমি আমাকে গ্রাস করো, আমি এই জগতে খেলনাগুলোর ছেলে, আমি চলে যাব আমার পিতার কাছে। মৃত্যুকে জয় করতে হবে, ভয় পেলে হবে না। মৃত্যু তো আসবেই, সবার, কার না হবে মৃত্যু? সবাই মৃত্যু হবে, তাহলে ভয় করে কিসে হবে? তাই আজকের কি করেছে মা, আমা দেখুন, আজকের বটুর মৃত্যু হলো না বাবা। হ্যাঁ, দেখো তো কিরম গল্প করছে। এই প্রত্যেক দিন রাত জেগে জেগে গান করে করে আসছি, গলা আমার ধরে যাচ্ছে। আর এরকম গল্প করলে আমি পারি কি? আমার একটু আসতে দেখুন, দেখুন ওইটুকু ছেলে, পুত্র কাদের বলে, এইটা বিচার করে দেখুন। বটু কি করেছে? বলল, বাবা, এই অবন্তী নগরে কেউ কেউ আমায় ভিক্ষা দেয়নি, আমি বৃন্দাবন থেকে মাধুকরী করে আমি ভিক্ষা করে নিয়ে আসছিলাম, এই খরস্রোতা যমুনা আর আমার পাশানি যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি, কি বললি তুই? তাহলে আমার অতিথি সেবা দেওয়া হবে না, আমি আত্মহত্যা করবো। বাবা, বাবা, আত্মহত্যা করে লাভ নেই। আচ্ছা বাবা, অনেক তো রাত হয়েছে, আচ্ছা যদি চুরি করি কিরকম হয়? ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন, যদি চুরি করি, কি বললি তুই? ব্রাহ্মণের ছেলে, চুরি করা মহাপাপ। আরে চুরি করবি মানে? ও, চুরি করব না। আমার সখা বলে, নিজের জন্য চুরি করলে হয় পাপ, আর অতিথির জন্য চুরি করলে কোনো পাপ হয় না। কিন্তু তুই চুরি করবি কি করে? তুই তো জীবনে চুরি করিসনি। কেন বাবা? আমি চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব ট্রেনিং নিতে। কি এই পাড়ায় চোরের মাস্টার আছে? চোর আছে কি না চোরের মাস্টার আছে? না, চোরের মাস্টার সব জায়গায় আছে, সব পাড়াতে আছে। কোন চোর? বাহ্যিক জগতের চোর, যে ঘরে মানুষ ঘুমিয়ে পড়ে, যে ঘরের দরজা বন্ধ করা থাকে,
যে ঘরে আলো নেভানো থাকে সেই ঘরে চুরি করে। কিন্তু আমার ভগবান শ্রী গোবিন্দ যে ঘরে কি, যে ঘরে মানুষ জেগে থাকে, আলো জ্বালা থাকে, দরজা খোলা থাকে, সেই ঘরে আমার চোর চুরি করে। তাহলে ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরা গোপীজনার বসন চোরা সেই শ্রীকৃষ্ণের কথা বলছে। আমি চোরের মাস্টারের কাছে যাব। বাবা তুমি দাঁড়াও, আমি যাব আর আসবো। চললেন বটু কোথায়? বৃন্দাবনের চোরের মাস্টারের কাছে। কিশোরী কুছি ऐसा इंतजाम हो जाए, किशोरी की आशा हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी की आशा इंतजाम हो जाए, जो तेरा राधा हो जाए, जो तेरा हो जाए, किशोरी की आशा इंतजाम हो जाए, तुझे इंतजाम हो जाए। जब गिर में हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने ना दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने ना दिया, तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे 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 बोलो श्री राधे, अरे राधे 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 बोलो श्री राधे। এই সখা, এই সখা, এই সখা, ওই দেখো সখা কি করছে দেখো। আমার কৃষ্ণ সবে এসেছে, যশোমতী আরতি করে চরণ ধুইয়ে দিয়ে এইবার বসে বসে ক্ষীরসোনা নবনী খাচ্ছে। আর বটু কি বলছে, সখা সখা, এই সখা আমাকে আমাকে এক কাজ কর না, এই সখা তুই এক কাজ কর, আমাকে তুই একটু দেখা দে না, আয় না আমার কাছে একটু, আয় না, আমার বড় বিপদ, তুই বসে বসে ননি খাচ্ছি। কৃষ্ণ বুঝতে পেরেছে যে বটু আমায় ডাকছে, তাই খেতে খেতে মা কি করছে, চতুরের শিরোমণি তো খেতে 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 ঘুমাচ্ছে। যশোমতী বলছে ছেলেটা সারাদিন মাঠে ধেনু চড়াই তো, তাই কষ্ট হয়েছে, তাই ঘুমাচ্ছে। নে বাবা তুই শুয়ে পড়, তোর আর খেতে হবে না। গোপালকে শুইয়ে দিয়ে যশোমতী যেই চলে গেছে অমনি গোপাল উঠে বসেছে, বসে বলছে, এই বটু কি হয়েছে, ডাকছিস কেন? এই সখা আমি না তোর কাছে এসেছি, আমার বড় বিপদ। কি বিপদ? আমার বাড়িতে না 4 জন অতিথি এসেছে, তাই আমি এসেছি। কি জন্য? তুই তো চোরের মাস্টার বল, হ্যাঁ তুই তো চোরের মাস্টার, তাই আমি চুরি করব ঠিক করেছি। এই সখা, তা চুরি করতে গেলে তোর বাঁশিটা আমার লাগবে, বাঁশিটা আমায় দিবি? হ্যাঁ রে, বাঁশি তোকে দেবো মানে বাঁশি নিয়ে কি করবি? কেন? তোর বাঁশিটাকে আমি ওসি করব। শ্রদ্ধে গৌর ভক্তমণ্ডলী, ও বাবা ওসি মানে কি? ওই তো থানার ওসি। ওসি মানে নাকি থানার ওসি? ওসি মানে কি? না, রশি মানে দড়ি, আমি বলেছি ওসি। ওই তো থানার ওসি। ওসি মানে হলো কি, খড়গ, অস্ত্র। তা বলছে আমার ওসি কার হাতে থাকে? মা কালিমার হাতে থাকে না? তা তখন কৃষ্ণ বলছে আমার বাঁশি ওসি হয়? বটু বলছে হয় না। তাহলে সেদিন কি করে হলো? তাহলে কবে? যেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জেরি বনে কালিকা মূরতি হলি, শ্রীমতীর সনে নিকুঞ্জের বনে কালিকা ধরেছে রে। তোর হাতের বাঁশি সেদিন হয়েছিল
তোর বাসি সেদিনে কি করে হলো যেদিন শ্রীমতী রসনে নিকুঞ্জেরি বনে কালিকা রূপ ধরেছিলিস, তোর হাতের বাসি হয়েছিল অসি, তুই হয়েছিলিস কালে। তাহলে সেদিন কি করে হাতের বাসি হলো? তাই বাঁশিটা দেনা সখা। কৃষ্ণ বলছে বাঁশি দেব? বলে হ্যাঁ। তোর রাধা বলে তুই যখন বাঁশি বাজাস, তোর রাধা বলে কি বলে? তোর রাধা অনেক কিছু বলে, আমি অনেক কিছু জানি। বলে কি জানিস? তোর রাধা বলি যখন তুই বাঁশি বাজাস, তোর রাধা তখন কেঁদে কেঁদে বলি, ও বাঁশি রে রাধারানী বাবা যখন বাঁশি শোনে, বাঁশির প্রতি রাধারানীর একটা আক্ষেপ আছে, তাই কেঁদে কেঁদে রাধারানী বলে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বধূ, তুমি বাঁশি বাজানো দরকার, বাঁশি বাজাও। কি মা? বাঁশি বাজি একই টানে, যার যেমন কান তেমনি শোনে। কীর্তন হচ্ছে বাবা, একটা কীর্তনিয়া কি সবার কাছে ভালো হবে? কারো কাছে ভালো হবে, কারো কাছে মন্দই হবে। ভালো মন্দ মিশিয়েই জগৎ, কি বা তাই না? একটা কীর্তনিয়া সবার মনোরঞ্জন করতে পারবে? সম্ভব কি? হ্যাঁ, তাই বাঁশি একটা সে বাজছে, কিন্তু যার যেমন কান তেমনি শুনছে, সবাই একই শুনছে না। যশোমতী বলছে গোপাল ননি চাইছি, নন্দরাজা বলছে আমি বাধা আছি, আমাকে ছাড়িয়ে দাও। রাখালগণ বলছে ঘটে আসো, আর রাধারানী বলছে ঘাটে এসো। বাজাতে জানো না, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ওগো আমি যখন পয়সা থাকি গো, ও বধূ গুরু জনার মাঝে গো, আমার নাম ধরে বাজাও বাঁশি গো, আমার নাম ধরে বাজাও বাঁশি গো। বধূ আমি মরি রাজে গো, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। আহা কোন বাছারে বাঁশি রে তুই, আহা জানতে যদি পাই, আবার ছাড়ে মনে উপারিয়া রে, আরে ঝাড়ে মুলে উপারিয়া রে, আহা নদীতে ভাসাই গো, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। আচ্ছা ঠিক আছে, অত কথা দরকার নেই, আমি বাঁশিটা দিলাম মন্ত্রপুত করে। এবার বাঁশিটা নিয়ে শ্রীমতী রাধারানীর নামের বাঁশি, সেই বাঁশিটা নিয়ে চলেছে। সে বলছে বাবা চলো চুরি করব। বলে কোথায়?
বলে ওই যে মুদি দোকান আছে ওই দোকানে চুরি করব। মুদি দোকানের পিছনে গিয়ে বলছে বাঁশি তুই শীত কাটি হ। বাবা শীত কাটি দেখেছেন? আগেকার দিনে ছিল না শীতের চোর, এখন নেই। এখন পিস্তল ঠেকাবে যা আছে দিয়ে দাও। কিন্তু আগেকার দিনে শীতের চোর ছিল, সেই শীত কাটি করেছে করে বাবা একটা মাটির ঘরের গর্ত করেছে। হরিবল হরিবল। গর্ত করে বলছে বাবা তুমি বাঁশিটা নিয়ে দাঁড়াও, আমি যাব আর আসবো বলে একেবারে গর্ত দিয়ে বটু ভিতরে প্রবেশ করে দেখছে চালের বস্তা, ডালের বস্তা, আলুর বস্তা সব লাইন দিয়ে আছে। কেমন চোর দেখুন বাবা, নিজের জন্য নয়, 4 জন এসেছে। গনে গনে 4 মুঠো চাল, 4টে আলু আর 4 মুঠি ডাল নিয়েছে। নিয়ে বাইরে এসে বলছে বাবা আমি ভিতরে ঢুকে দেখলাম একটা খাট আছে পাতা, সেই তক্তপোষ কাঠের উপরে 2 বাপ বেটা শুয়ে আছে, আর ঘরের কোণে একটা মিটমিট করে মাটির প্রদীপ জ্বলছে। ও বাবা এখন কারেন্টের দিন হয়েছে, আগেকার দিনে মায়েরা ঘর কিন্তু অন্ধকার করে রাখতো না, হয় কেরোসিন দেওয়া বাতি নইলে মাটির প্রদীপ জেলে রাখতো। তা দোকানে একটা মাটির প্রদীপ জ্বলছে। দেখো বাবা আমি কেরম পাকা চোর হয়েছি, দেখো চুরি করে নিয়ে এসেছি, তোমার অতিথি সেবার কিচ্ছু হবে না, চলো 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 চলো। বটু আসতে। ও বটু কি কি এনেছিস বাবা? কেন চাল এনেছি, ডাল এনেছি, আলু এনেছি। বটু সেবা অন্তে যেটা দরকার সেটা কোন? খাওয়ার শেষে যেটা লাগে। তুই তো এগুলো এনেছিস সেবা হবে। বলুন তো বাবা খাওয়ার শেষে কি লাগে? খৈনি খৈনি। কি গো মা তুমি জানো খৈনি লাগে? হ্যাঁ খৈনি খৈনি। জীবনে পড়াশোনা করে না তুমি সামনের বেঞ্চি বসে। ও মা বলুন তো সেবা অন্তে কি লাগে খাওয়ার শেষে? বললাম তো খৈনি খৈনি। আমার সেবা অন্তে লাগে কি মুখশুদ্ধি লাগে না? মুখশুদ্ধি লাগে না কি? আগেকার দিনে কি দিত? হরিত কি দিত? এখন হয়েছে জোয়ানের প্যাকেট, হজমলার প্যাকেট, তাই না? তা বলছি জানা বাবা একটা হরিত কি নিয়ে আয়। বাবা তুমি দাঁড়াও আমি যাবো আর আসবো। ভিতরে প্রবেশ করে যেই না হরিতকির পাটা থেকে একটা হরিতকি তোলার সঙ্গে সঙ্গে ঝনঝন করে হরিতকির পাটাটা পড়ে গেছে। যেই চোর চোর বলে উঠেছে বটু তাড়াতাড়ি করে হরিতকিটা নিয়ে মাথাটাকে একেবারে গর্তের বাইরে মাথাটা দিয়েছে। 2 বাপ বেটা এসে ওই পালালো পালালো বলি দুজনে ছুটে গিয়ে 2টো পা চেপে ধরেছে। 2টো পা চেপে ধরেছে। হ্যাঁ চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। আজকের বটু ধরা পড়ে গেছে, কিন্তু বাবাকে বলছে বাবা তুমি হরিতকিটা নিয়ে চলে যাও, অর্ধেকটা তো বাইরে, বাবা তুমি নিয়ে চলে যাও। কেন তুই যাবি না? চলে আয়, দুজনে একসঙ্গে যাবো, অনেক রাত হয়েছে, ভোর হতে যাই, আয় চলে আয় বলছি। বাবা বাবা গো যেভাবে 2 বাপ বেটা আমার পা চেপে ধরে টানছে, কোন মুহূর্তে আমাকে ভিতরে প্রবেশ করাবে। কি বললি তুই? তুই ধরা পড়ে গেছিস? কি বললি তুই? তুই চুরি করতে গিয়ে ধরা পড়েছিস? সকাল হলে সবাই আমার দিকে আঙুল তুলে বলবে আমি চোরের বাবা। শোন চোরের বাবার অপবাদ নিয়ে আমি বেঁচে থাকবো না। তুই যা পারিস আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি এই বুক নিয়ে বাড়ি যাব না। ছোট্ট ছেলে বলে উঠলো বাবা একটা উপায় আছে। কি উপায় বাবা বল? বাবা তোমাকে আর চোরের বাবা কেউ বলবে না। শোনো বাবা তুমি এক কাজ করো, ওই আমার কৃষ্ণের বাঁশিটাকে বলো বাঁশি তুই বসি হ, আর যেই বাঁশিটা বসি হবে অমনি তুমি অসিটা দিয়ে আমার মাথাটাকে কেটে ফেলে আমার মাথাটাকে নিয়ে চলে যাও। গেলে দেহটাকে আর কেউ শনাক্ত করতে পারবে না, তোমাকে কেউ চোরের বাবা বলে অপবাদ দেবে না। বলুন বাবা আমাদের ঘরে এমন পুত্র সন্তান হয়েছে, পুত্র যদি হয় এমন পুত্র হওয়া উচিত।
বসনের বংশে যদি একটা বৈষ্ণব সন্তান হয় 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর আজকের বটু কি বললো? অতিথি সেবার জন্য তুমি আমার মাথা কাটো। যেই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ছেলের মাথাটাকে জড়িয়ে ধরে বলছে, বটু এ তুই কি বললি বাবা, এ তুই কি বললি? ওরে কেউ কি পারে পিতা হয়ে সন্তান বলে? কেউ কি পারে পিতা হয়ে সন্তান বোঝে? ওগো নিঠুর বিধি কি খেলা ওগো খেলিছ নগদ কেউ কি পারে পিতা হয়ে সন্তান বোঝে? কেউ কি পারে পিতা হয়ে সন্তান বোঝে? বাবা কে বলেছে পারে না? ও বাবা কে বলেছে পারে না? তুমি দাতা কর্ণের নাম শুনেনি কি গো মা? আপনারা তো কর্ণের নাম শুনেছে। কর্ণ আর তার স্ত্রী অতিথি সেবা দেওয়ার জন্য তাদের একমাত্র ছেলে বিশ্বকেতুকে বলি দিয়ে মাংস রান্না করে দিয়েছিল ভগবানকে, মাথাটাকে রেখে দিয়েছিল। চলে গেলে অতিথি বুকে জড়িয়ে ধরে কাঁদবে বলে। ভগবান বললেন, কই এই মাংসের ভিতরে তো তোমার ছেলের নাক দেখতে পাচ্ছি না, চোখ দেখতে পাচ্ছি না, কান দেখতে পাচ্ছি না, তার মানে মাথাটা রেখে দিয়েছো কাঁদবে বলে। দুপোটা অশ্রু বিগলিত হলে আমি কিন্তু সেবা নেব না। যাও এক্ষুনি মাথাটাকে নিয়ে অম্বল রান্না করে এনে দাও। করেছিল বাবা পদ্মাবতী। তাহলে মা বাবা ওইটুকু ছেলে বাবাকে জ্ঞান দিচ্ছে, বাবা কর্ণ যদি পারে, পদ্মাবতী যদি পারে, তুমি পারো না? দেরি করো না, আমাকে খুব জোরে টানছে, আমি কিন্তু আর শক্তি ধরে রাখতে পারছি না। দাও না বাবা, আমার মাথাটা কেটে নিয়ে তুমি চলে যাও না। কর্ণের কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে বাঁশিটাকে হসি করে ছুটে গিয়ে যাই না ওই বটুর মাথাটাকে কাটতে যাচ্ছে। বটু বলছে, বাবা একটু দাঁড়াও, বাবা একটু দাঁড়াও, শেষবারের মতো আমি তোমায় বলে যাই, আমার মাকে গিয়ে বলো তিনি যেন কাঁদে না। আমি আবার ওই মায়ের কাছে আসবো। ছোটবেলায় জ্বর হলে মা আমাকে সারা রাত ধরে সেবা করত। মায়ের তুলনা কিছু হয় না। ওই মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই বাবা শাস্ত্রে বললেই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতায় নমঃ নমঃ। তারপরে লিখলেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়স। পিতা যদি স্বর্গ হয়, মা কিন্তু স্বর্গের অনেক উপরে। বাবা আর দেরি করবো না, এবার কাটো। আবার যেই কাটতে গেছে, বাবা একটু দাঁড়াও। আমার সখা বলে পাপ করো তাপ করো মরতে জানলে হয়। সারা জন্ম সখার সঙ্গে ছিলাম, এখন একবার সখার নামটা ডেকে নি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
সকালে চলে যাই সঙ্গে সঙ্গে শান্তিবন মণি থাকতে না পেরে ছুটে গিয়ে এই অস্ত্রটা নিয়ে বটুর মাথা থেকে কেটে ফেললো। যেই ছেলের মাথাটাকে কাটলো না মা, মাথাটা ধুলার মাঝখানে গড়াগড়ি যাচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে আর ডাকছে, আমি অকৃতি অধম বলেও তো মনে কম করি কিছু অকৃতি অধম বলেও তো রে কম করে কিছু দাও রে। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু অকৃতি অধম বলেও তো রে কম করে কিছু দাও রে। তব আশিস কুসুম ধরি না শিরে, পায়ে দোলে গেছি চাহি না আশিস কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে সকলি দিয়েছ, তবু দয়া করে সকলি দিয়েছ। দয়াল তবু দয়া করে সকলি দিয়েছ তবু প্রতিবারে কিছু না। আমি অকৃতি অধম বিদায় বলেও তো রে কম করে কিছু দাওনি। আমি অকৃতি অধম বলেও তো রে কম করে কিছু দাওনি। অনেক মায়েরা আমরা অনুভূতি করতে পারছি না, যদি আমাদের ছেলের এইভাবে মৃত্যু হতো, কোনোদিন এইরকম পরীক্ষা যদি আমাদের জীবনে আসতো, তাহলে আমরা কি করতাম মা? স্থির রাখতে পারতাম শরীরটাকে? নিজের হাতে নিজের ছেলের বলি, হ্যাঁ? ছুটে গিয়ে বটুর মাথাটাকে জড়িয়ে নিয়ে পাগলের মতো হয়ে গেল সন্দীপন মণি, ছুটতে ছুটতে বাড়তে চলেছে। আর এদিকে বাপ বেটা দেখে দেহটা, দেখে মুন্ডু নেই। ছেলেটা বলছে, দেখেছো বাবা, চোরের সর্দার জানতে পেরে মুন্ডুটাকে কেটে নিয়ে গেছে। দেখো গলায় পৈতা আছে, যজ্ঞসূত্র আছে, ব্রাহ্মণের ছেলে। এই দেহটা নিয়ে কি করব? যমুনায় ভাসিয়ে দিই চলো। বটুর দেহটা যমুনায় ভাসালো, আর মনে গিয়ে রন্ধন করছে আর বসে বসে কাঁদছে আর বলছে, বটু এমন হতভাগ্য পিতা আমি, নিজের হাতের সন্তানে বলি দিয়ে অতিথি সেবার লাগে আমার রান্না হয়ে গেছে, সেবার আসন পেতেছে। ভগবান বললেন এখন খাবো না, কারণ ব্রহ্ম মুহূর্ত স্নান না করে আমরা সেবা নেব না। সকাল তো হয়ে গেছে, চলো আমরা স্নান করতে যাই। চলেছে বাবা, কে? সবাই মিলে চলেছে। শান্তিপন মুনি বললেন, আমিও তো ব্রহ্ম মুহূর্তে স্নান করি। সবাই মিলে চলেছি কোথায়? যমুনায় স্নান করতে। অগ হাসি মাখা বদনে
ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভোলো নিবা হরি বলো মন রে আমার হরি বলো ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি। এইবার এক হাতে দেহ আর এক হাতে মুন্ডুটা ধরেছি। আর বদনে কি? নারদের বদনে হরে মুরারি মধু কয়টা ভাবে কৃষ্ণ বিষ্ণু হরে মুরারি বলে যেই না জোড়া লাগিয়েছে কি এবার লাগবে তো একেবারে যেমন ঘুমন্ত ছেড়ে উঠে বসেছে। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, লীলাটা তো শুনলেন। আচ্ছা বলুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা পারল না, মহাদেব পারল না, আমাদের নারায়ণ পারল না, নারদ কেন পারল? ম্যাজিক জানে। কি বলুন? ম্যাজিক বললে তো হবে না, লজিকে যেতে হবে। হ্যাঁ, কেন পারল? কারণ এদের তিনজনের মুখে কোনো নাম ছিল না। আর নারদ সে তো নাম বলছে নাকি? হ্যাঁ, তাহলে এই নামের গুণা কি হয়? কারণ দুটো প্রশ্ন ছিল, তার নাম করলে কি হয় আর তার নামের গুণ কি। তাহলে তার নামের গুণে কি হয় সেটাই আজকের প্রমাণ। জপি যাও নামের মালা। তাহলে সবাই ভক্ত, কিন্তু এই নামের গুণে বোবা কথা বলে, অন্ধ চোখে দেখে, পঙ্গু গিরি লঙ্ঘন করে। তাই আজকে সবাই মিলে করে করতালি দিয়ে আমার সঙ্গে ভজন করুন। আর কিছু হোক আর না হোক, জপি যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। একটা কথা বলি, তোমার মায়েরা নাকি নাচ জানে, কই একবার দেখাতে পারে? হ্যাঁ, শুধু কর্তাল বাজানোর কায়দাটা দেখে না, কই নাচের কায়দা আছে? তিনি আবার কি বলে নাচ 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 হয়, রাসলীলা হয়, এখন কেন? হ্যাঁ, ওই জন্য আমি রাসলীলা নিইনি, জানি এখানে নাচতে হবে। নাচতে বলবো? হ্যাঁ, তুমি নাচ জানো? আমার টিম নাচলে ধুলো ওড়াবে। তোমার ধুলো ওড়াতে হবে না, তুমি যা ধুলো ওড়াবে। শোনো, তোমার টিম যদি ধুলো ওড়ায়, আমরা মেয়ে ছেলে কম জানি না, জলে নামবো, জল গায়ে লাগবে না, কাদা ওড়াবো আমরা। কি তাই না? কি কাদা ওড়াতে পারবো তো? হ্যাঁ, বসে বসে নাচছি, আবার দাঁড়িয়ে কি দরকার? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নামে দেবা জপে মন রসনা,
তাহলে উঠে নাচবে মনে হয়, হ্যাঁ উঠে নাচবে উঠে নাচবে মনে হয়। বললে করে তো সবাই নাচবে কি নাচ আবার মেয়ে ছেলেরা আমরা জানি না অনেক নাচে তাই না কি নাচ তুমি দেখবে তোমার কি দেখার ইচ্ছা হচ্ছে কার নাচ দেখার ইচ্ছা হচ্ছে নাচতে পারে না। কার মেনুর নাচ দেখার ইচ্ছা হচ্ছে একমাত্র সালাজের নাচ দেখবে তাছাড়া আর কার নাচ দেখবে ওই গুলো খালি সালাজি দেখে লক্ষ্য বলে করতাল ঠেলে ঠেলে উঠছে তো তোমার সালাজ নাচতে পারে জীবনে পারবে না নাচতে পারে এখানকার মায়েরা সবাই নাচতে পারে কি আমরা নাচতে পারি না কই একবার ছেড়ে ফেলে উঠো তো নাকি দু চারজন উঠুন একবার হ্যাঁ রাশিলাটা একটু হয়ে যাক কারণ আমাকে বলেছিল রাশিলা গাইতে কিন্তু আমার তো শরীর খুব অসুস্থ আমি বললাম আমি রাশিলা যখন শুরু হয়েছে যে কোনো বছর এক বছর গাইব এখন নাই তা কই কই ছেড়ে ফেলে দু একটা গান অন্তত উঠে পড়ো কই আর গান করলে হবে আগে তো উঠতে হবে কে কে নাচতে পারে তবে তো দেখবো কই ওই আরে উঠে না তো। ওটা আগে ও তারপরে তো যমুনাতে জলানিতে আর যেও না এতরে নাচি দিয়েছি তো ও রাধে তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে জলানিতে আগলা যেও না ও রাধে ও রাধে ও চারবাসিতে যমুনার কালুটা বয়ে যায় চারবাসিতে যমুনার কালুটা বয়ে যায় ডাকলে বাসি আসলে কি জানো অন্য জায়গা হলে একটু দুষ্টুমি করি এখানে সব তো আমার জানা তাই না কার সঙ্গে আর দুষ্টুমি করি বসে বসে এরকম তালি দিলে কিচ্ছু হবে না সত্যি এলে বলে দেবো কথা বলি ওই আসে বাবা। ওই বসে বসে কোমর তোলালে এরকম তোলালে হবে সচি এসে দেখবে এখন তোমার কোমরের ব্যবস্থা করে দেবে হ্যাঁ। এখন আসছে না কেন হ্যাঁ? ও রাধে ওই তো এদিকে তো উঠলো আর আমাদের এদিকে এই প্রতিমা কি হচ্ছে ওই তো এসে গেছে যার বাসিতে যমুনার জল গান হয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ধন্য বড় যায় ও রাধে ও রাধে যার বাসিতে যমুনার জল গান হয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ধন্য বড় যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধা রানী ও রাধা রানী ও রাধা রানী ও রাধে ও রাধে এইবার বাবা বললেন কে গো হ্যাঁ দাঁড়িয়ে রইলেন কে গো দেখলেন বলো তোমরা কে নারায়ণ বলেন আমি নারায়ণ এই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়ালেন মহেশ্বর দাঁড়ালেন সবাই দাঁড়ালেন চরণে লুটিয়ে পড়লেন বললেন দয়াময় কৃপা করে আমার এই কুঞ্জটাকে একবার বৃন্দাবন তৈরি করো এইবার বৃন্দাবন তৈরি করলো আর সবাই করে করতালি দিয়ে দেখলো একদিকে ভক্ত একদিকে ভগবানের মিলন হয়ে গেল সবাই মিলে তালি বৃন্দাবনে ফুল ফুটেছে প্রাণ গোলাপ সাদা ফুলেতে কৃষ্ণ আছে ওই ফুলেতে রাধা রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে প্রাণ গোলাপ সাদা ফুলেতে কৃষ্ণ আছে ওই ফুলেতে রাধা রাধা ললিতা 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 এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে